আদর্শ কোষের সাইটোপ্লাজমের ছক। দেখো আদর্শ কোষের সাইটোপ্লাজমে এনসিআরটি বেসিস আমি ছকটা করেছি। ছকটা করলে তুমি বুঝতে পারবে আমার কী কী গ্যাপ আছে জীবনে। জীবনবিজ্ঞানের অন্তত 15টা ছক তোমার ব্রেনে লোড থাকবে। ওটা পড়া বলছে না জীবনবিজ্ঞান। ওখানে তুমি নিজের পড়ানোর তাগিদটা পড়বে যে এতগুলো আমার পড়া হয় নাই। 15টা ছক যদি জীবনবিজ্ঞানে করে দিয়েছে এরকম, তাহলে তোমার জীবনবিজ্ঞানের পড়াটা আস্তে আস্তে হতে থাকবে। 8, 9, 7 তিনটা ক্লাস। আর 10-এ 11-এ তো আমি প্র্যাকটিস করব, কোয়েশ্চেন প্র্যাকটিস। পড়াশোনাটা হবে 7, 8, 6, 7, 8, 9 এই 4টা ক্লাস জীবনবিজ্ঞান পড়ার সময়। আর বাকি 10, 11, 12 এগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে পড়ার সময় থাকে না। আর দেখো আদর্শ কোষের সাইটোপ্লাজমে এতদিন পর্যন্ত আমি একটা কোষের ছক দিয়েছিলাম তোমাকে, আদর্শ কোষের ছক দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম কোষ আবরক আর কোষ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের 2টা ছক করেছিলাম, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের সব কিছু আমি একসাথে লিখেছিলাম। এখন দেখো সাইটোপ্লাজমের 3টা সিস্টেম আছে। একটা গার্ল সিস্টেম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর মানে রাইবোজোম আর লাইসোজোম। কিন্তু এখানে রাইবোজোমটা আমরা পড়ব না, এন্ডোমেমব্রেন সিস্টেম বলবো। গার্ল সিস্টেম বলা হয় নাম এমনি, কিন্তু এটাকে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম, মানে অন্তঃপর্দা সিস্টেম। কোষ পর্দার পরেও, এই যে কোষের কোষ প্রাচীর, তারপরে কোষ পর্দা, তারপরেও পর্দা আছে কিছু কিছু, এটা ভিতরের পর্দা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, গসগহর। এটা তোমাকে সিরিয়াল করতে হবে এই 4টা। এইটা হচ্ছে গার্ল সিস্টেমের অন্তর্গত, এই 4টা অর্গান গার্ল সিস্টেম বা অন্তঃপর্দা সিস্টেম, একই জিনিস। এবার দেখো সাইকোস্কেলেটন সিস্টেম। তোমরা প্যান্ডেল দেখেছো? প্যান্ডেলে দেখবে বাঁশ টাঙা থাকে, তারপর সামিয়ানা বিভিন্ন ধরনের কাপড় দেওয়া থাকে। সামিয়ানা কাপড়গুলো যদি বাঁশ না থাকতো পড়ে যাবে কেন, সব গাদা হয়ে যাবে এক কাছে। ঠিক কোষের অর্গানগুলো সব, কোষ পর্যায়, কোষ প্রাচীর সব গাদা হয়ে যাবে যদি সাইক্লোস্কেলেটন না থাকতো। সাইকোস্কেলেটন মানে হচ্ছে অন্তঃপর্দা। কোষের মধ্যে অন্তঃপর্দা বলবো না, কোষের মধ্যে একটা কঙ্কালতন্ত্র। এটা এই 4টা অর্গান মিলে এই কঙ্কালতন্ত্রটা করে। সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল। ডিটেলস ক্লাস আসবে পরে ইউটিউবে একটা একটা করে। এখন আমি সিলেবাসটা দেখাচ্ছি তোমাকে। আর বিশেষ ধরনের কোষাঙ্গন, মাইটোকন্ড্রিয়া ইউটিউবে আমার ক্লাস দিয়ে আছে, প্লাস্টিড ইউটিউবে ক্লাস দিয়ে আছে। রাইবোজোম, মাইক্রোবডিস, খুব ইম্পর্টেন্ট মাইক্রোবডিস। এনসিআরটিতে লাস্ট একটা ছোট্ট করে লেখা আছে মাইক্রোবডিস। একটা উৎসেচক, প্রাণীর কোষও থাকে, উদ্ভিদ কোষও থাকে। এই গেল আদর্শ কোষের সাইটোপ্লাজমের ছক। এই ছকটা তোমাকে কন্ট্রোল করতে হবে আগে ফার্স্টে, তারপরে এক একটি অর্গান এনসিআরটি বেসিস পড়তে হবে। ছকটা যতক্ষণ কন্ট্রোল করবে, তাহলে এনসিআরটিতে কী কী আছে তোমার ব্রেনে লোড থাকা উচিত সবসময়। তাহলে তুমি বুঝতে পারবে কোনটা আমি জানি এবং কোনটা জানি না। এই কোনটা জানি নাটাই তোমাকে পড়ার ইন্ধন যোগাবে, তোমাকে ডাকিবে পড়তেও। এই ছকটাই তোমাকে ডাকিবে যে এগুলো জানি না বলে আমি এগুলো পড়ি। ওকে, ভালো।